ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঘরের ছেলে ঘরে ফিরে আসছে। আর যখন ঘরের ছেলে ঘরে ফিরে আসে তখন ফ্যামিলি মেম্বার, ঠিক আছে, তারপরে সে মা বাপরা যে খুশি হয়, ঠিক তেমনি ভাবে খুশি আছে বার্সেলোনা। বার্সায় আপনারা সবাই জানেন, নিউজটা সবাই দেখছেন, বার্সায় লিওনেল মেসি গভীর রাত্রে বার্সায় তার হোম গ্রাউন্ডে নো ক্যাম্পে, ঠিক আছে, রাত্রেবেলায় গেছিল এবং সে জায়গাতে দুটো তিনটে ফটো ভাইরাল হয়েছে। এত পরিমাণে ভাইরাল হয়েছে, আনবিলিভেবল। আপনারা বার্সার যে এফসি বার্সা, ঠিক আছে, যে ফেসবুক পেজ আছে সেই জায়গা দেখবেন ভাই। লাইক কমেন্ট তো সবারই পড়ে। আমি 8 ঘন্টায় দেখছি 72,000 73,000 খালি শেয়ার। আনবিলিভেবল। লিওনেল মেসি পোস্টটা করেছে দেখলাম ইনস্টাগ্রামে 16-17 মিলিয়ন হয়ে গেছে লাভ। শুধু হচ্ছে মনে করেন 8 ঘন্টায়, ঠিক আছে। যাই হোক, কিন্তু একটা মজার বিষয় শেয়ার করি যে লিওনেল মেসি যে সময় নো ক্যাম্পের সামনে গেছে সেই জায়গায় সিকিউরিটি সুপারভাইজার ছিল। মেসি একটা হুডি পরা, মুখে মাস্ক। তো সিকিউরিটি সুপারভাইজার বলেছে ভাই আমি ভিতরে যাব। তো সিকিউরিটি সুপারভাইজার বলতে না না যাওয়া যাবে না, ঠিক আছে। তো তারপরে লিওনেল মেসি হুডিটা উঠেছে, উঠে মাস্কটা খুলেছে। খোলার পর সিকিউরিটি তো মনে করেন যে অবাক হয়ে খালি মেসির দিকে তাকায় রয়েছে। সিকিউরিটি আর একটা কোনো কথা না, জাস্ট গেটটা ওপেন করে দিচ্ছে, মেসি একদম ভিতরে চলে গেছে, ঠিক আছে। যখন ভিতরে চলে গেছে তখন সিকিউরিটি বলতেছে যে আমার পারমিশন ছিল না, আমি পারমিশনে মনে করেন যে আমার খিলাপ করেছি, ঠিক আছে। তারপরে মেসিরে দেখার পরে যে আমার স্বপ্ন আমার সামনে দাঁড়ায় রয়েছে, যেরকম আমাদের মতো সাধারণ মানুষ যদি মেসিরে দেয় তাহলে কি অবস্থা হবে ভাই। একটা সিকিউরিটি সুপারভাইজার, সিকিউরিটি সম্পর্কে তো আমরা ভালো জানি, ঠিক আছে। তো সে তার মধ্যে কি ফিলিংটা আছে, ঠিক আছে। তারপরে আর একটা নিউজই আছে, দেখবেন যে লামিন ইয়ামাল বলতেছে যদি আমি শুধু জানতে পারতাম যে লিওনেল মেসি আজকে রাত্রেবেলা আসবে এই জায়গায় নো ক্যাম্পে, তো আমি সারা সন্ধ্যার থেকে সারা রাত ওই জায়গায় আমি মাঠের সামনে, ঠিক আছে, গেটের সামনে বসে থাকতাম। আমি তো সরতাম না যে কখন আসবে। আর ওই পোস্টটা দেওয়ার পরে ভাই লিওনেল মেসির যত মনে করো যে বর্তমানে বার্সার খেলোয়াড়রা আছে সবাই যা এসে যা কমেন্ট করেছে, লাভ দিয়েছে, সবাই লাগতেছে ওয়েলকাম ব্যাক টু বার্সা। কেউ লাগতেছে নিজে আবার টিমে চলে আসো, ঠিক আছে। কেউ লাগতেছে আমাদের ছেলে আমাদের ঘরে আসে, মানে যে যা পারবে সে, ঠিক আছে, তার মতো করেই লাগতেছে। আর মেসি সে এমন একটা লোক, ঠিক আছে, যে হঠাৎ করে আলোচনার বাইরে থাকলেও আলোচনায় কিভাবে চলে আসে ও নিজেই জানতে পারে না, ঠিক আছে। দীপল সাথে ছিল, তারা যাচ্ছিল আর্জেন্টিনায় সামনে ন্যাশনালের ন্যাশনালের খেলা আছে, ন্যাশনাল ফুটবল, সেই জায়গায়, ঠিক আছে। তো সেই হিসেবে বার্সা হয়ে ঘুরে গেছে। মেসি একটা ইনস্টাগ্রামে পোস্টও করেছে, আপনারা সবাই দেখবেন। আপনারা জানেন যে বলেছে যে আমি এই জায়গায় রিটায়ারমেন্ট নিতে আসিনি বা সেই জন্য ঘুরতে আসিনি, আমি ঘরের ছেলে, ঘরে এই জায়গায় খেলতে আসি, সেরকম একটা উক্তি জানাইছে। কিন্তু এদিক দিয়ে আবার মানে 1 আর 2 মিলে দেখলে দেখা যায়, ঠিক আছে, এর সামনে MLS কাপ শেষ হয়ে যাবে, আর হয়তো বা 2 সপ্তাহ আছে। এরপরে 4টে মাস লিওনেল মেসি ফ্রি থাকবে। 4 মাস যদি ফ্রি থাকে, এই 4টে মাস ইন্টার মাইতে লোনেও যা খেলতে পারে, স্বাভাবিক বিষয়। 4 মাসে ধরে লোনে খেললে কোনো সমস্যা নেই। 4 মাস ওই জায়গাতে প্র্যাকটিস করার পরে আবার ওয়ার্ল্ড কাপে, 26-এর ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে, 2026 সালে ওয়ার্ল্ড কাপ জুন মাসের শুরু হয়ে যাবে। সেই জায়গায় লিওনেল মেসি এসে পারফর্ম করতে পারবে। এটা সবাই 1 আর 2 মিলে দেখতেছে এরকম একটা পজিশন হতে পারে। কারণ ইন্টার মায়ামির সাথে 2027 27 না 28 সাল তামাতিক, ঠিক আছে, ফিরে নতুন করে চুক্তি করেছে। সেই চুক্তি অনুযায়ী এই জন্য এই কথাগুলো বলতেছি যে লোনে লিওনেল মেসি বার্সায় খেলতে পারে। এই কথা এই নিউজগুলো আরো আগে হয়েছিল, আরো আগে আমরা সবাই জানি, ঠিক আছে। নিউজটা প্রায় 1 বছরের পুরনো নিউজ, কিন্তু নতুন করে সেটা সারা জায়গায় অনেক সুন্দর। আর মেসি যে ভাই খিড়া, সেটা সবাই আবার নতুন করে জানতে পারছে। লিওনেল মেসি বার্সায় পড়া দিলে বার্সার ফ্যানরা ভাই যে রোড দিয়ে হাইটে গেছে লিওনেল মেসি সেই জায়গাতে চুমো দিচ্ছে, ঠিক আছে, সেই রোডের পদে এত ভিডিও হচ্ছে সেই জায়গাতে, ঠিক আছে। আনবিলিভেবল।